ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসছি আজকে ছাদ বাগানে, একটা ছাদের বাগানে দেখার জন্য যে তারা নিজের মতো করে সুন্দর করে এবং আপন মনে এই চারাগুলা রোপণ করেছে। এটা হলো একটা বেগুন গাছ, দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছ, বেগুন ধরেছে এখানে ছাদের উপরে মাটি দিয়ে। দেখেন উদ্যোক্তা হলে কি সুন্দর হই, মানে আসলে ব্যাপারটা হলো নিজের মতো করলো তিনি, যেন এই ছাদ বাগানে ছাদ করলো, নিজেও খাইলো এবং পরিবেশটা সুন্দর রাখলো। দেখেন এই যে বেগুন গাছ আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, এটা একটা আম গাছ, দেখতে পাচ্ছেন সুন্দর একটা আম গাছ আমরা দেখাচ্ছি। এই দেখেন এটা একটা হলো বেগুন গাছ, মরিচ গাছ, দেখছেন কি সুন্দরভাবে এই মরিচ গাছ রোপণ করেছে। এই ছাদের ভিতরে, এটার ভিতরে মাটি দিয়েছে, মাটি দিয়ে কাঠ দিয়ে বেড়া দিয়েছে, দেওয়ার পরে এই বেগুন এই মরিচ গাছটা লেগিয়েছে। দেখেন কি সুন্দর মরিচ গাছ, মরিচ ধরেছে। দেখেন এই দেখতে পাচ্ছেন মরিচ গাছ, এই যে মরিচ, দেখেন এই কি সুন্দর মরিচ, দেখেন কি সুন্দর মরিচ গাছ, মরিচ লাগিয়েছেন, দেখছেন ধরেছে। আসলে উদ্যোক্তা হলে আপনি অনেক কিছু করতে পারবেন। আসলে একটা জায়গায় পড়ে আছে, কিন্তু এই জিনিসটা কি করলো, নিজের মতো করে তৈরি করলো, তাহলে অক্সিজেনের মাত্রাটাও বেড়ে গেল এবং নিজেও কিছু খেলো বা অন্যকেও দিল। এই জন্য ছাদ বাগানে আপনারা ছাদ না ফেলে রেখে, দেখেন ছাদ বাগানে ছাদ না ফেলে রেখে আপনারা ইচ্ছে করলে আপনি দেখছেন কি সুন্দর মরিচ গাছ দেখতে পাচ্ছেন, শুনতেছেন কি সুন্দর মরিচ গাছ। আসুন আমরা ছাদ বাগানে ছাদ ফেলে না রেখে একটু কষ্ট করে মাটি দিয়ে কিছু গাছ রোপণ করতে। এখানে মরিচ গাছ নিয়ে লেগেছেন, কি সুন্দর এইমাত্র এই দেখেন এইমাত্র পানি দিয়েছেন। একটু কষ্ট করলে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আমরা নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হব। এই পর্যন্তই আজকে শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।